আসতেছি তো। কি রে ভাই তুই? হ্যাঁ আপা আমি। আপা দুলাভাই কোথায়? দুলাভাই কি দরকার তোর? দুলাভাই তো এখনো আসে নাই। রাত 8টা বাজে এখনো আসে নাই? না, তো দুলাভাই 10 সময় বলছে আজকে আসতে লেট হবে। ও আচ্ছা। আপা শোন না, আমার না খুব টাকার দরকার। কত টাকা? এই 1000-20 টাকা হইলেই হবে। টাকা তো আমার কাছে নাই। তো 2-4-5 হাজার হয়তো তাহলে এক কথা ছিল। আমি তো জানি তোর কাছে নাই, এই জন্যই তো দুলাভাইকে খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, তো দুলাভাই আসুক, টাকা নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। বস, আমি তোর নাস্তা দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আবার কে আসলো? দুলাভাই আছে মনে হয়, দেখ দেখ। আর আমি দেখতেছি তো। কি রে তুই এত রাত্রে? হ্যাঁ ভাবি, আর কোয়েন না। হেই ভোর 6টা বাজে বাসে বিত্তে উঠছি। বাসটা আছে না অর্ধেক রাস্তায় আইয়েই নষ্ট হয়ে গেছে গা। তো কি করবো? পরে বাস ঠিক হয়েছে, পরে আইসি, এখন রাইত হয়ে গেছে গা। একটা ফোন তো দিতে পারতি, খবর তো দিলি না যে আসবি। আর কোয়েন না, ভাই তো আমার একটা বাটন মোবাইল দিছিল, এই বাটন মোবাইলটা ভিতরে চার্জ নাই। আর গ্রামে তো জানেনি কারেন্ট থাকে না, সকালেও কারেন্ট আসছিল না। তো ভালো কথা, কেন আইছেন আর কি কারণে আইছেন? আপনার উদ্দেশ্য কি সেটা বলেন। আসলে ভাবি, এত বছর তো দেশ গ্রামে পড়লাম, এখন তো কলেজে উঠছি, দেশ গ্রামে তো ভালো কোনো কলেজ নাই। এটা চিন্তা ভাবনা করছি ঢাকা শহরেই ভালো একটা কলেজে ভর্তি হবো। বাবা রে বাবা, ঢাকা শহরে একটা বালাসুরি পাস করে নেবেন আপনি? যত আপদ আই আমার মাথার উপরে। বসেন, আইছেন। আপনি তো আইছেন ভালো কথা, আপনার সেবা যত রান্না বান্না আপনার সমস্ত কাজ কাম কে করবো? আমি করবো? আমি কোনো কিছু করতে পারবো না। আইছেন তো ভালো কথা, আপনার ভাই এলে দেখা করে চলে যায়। শহরে আপনার থাকা হবে না, বুঝেন নাই? বিয়ান কি করতে আইছেন ঢাকায়? বারবার তো আইসে, জানোস না? সি ভাবি, এটি কোন ধরনের বাসায় কথা কন আপনি ছোট ভাইয়ের সামনে? তো কি কিরকম ভাষা ব্যবহার করবো? আপনার সালাম দিব আমি? আমার দেশ গ্রামের মানুষ আবার এমনি কথা কয় না। তো কেমনে কথা কয়? আপা চুপ থাক না। আইসি যে কইলাম না, ঢাকা শহরে বড় একটা কলেজে ভর্তি হবো। বড় কলেজে ভর্তি হবেন আপনি? হ্যাঁ। আপনারা দেখা যায় কেমন? আপনি দেখছেন নিজে? আয়নার চেহারা দেখছেন? কালা কুচকুচ্চা। এই চেহারা দেখে তো নগদেই রিজেক্ট। হ্যাঁ, যতই ভালো লেখাপড়া করেন না কেন, আপনারা তো কলেজের ভিতরে ঢুকতেই দেবে না। তা আপনার চেহারার যে হাল দেখলেই তো ভয় পাবো। আসলে বিয়াই, আল্লাহ আমারে যেমন বানাইছে আমি তো ওরকমই এই পৃথিবীতে আসছি। আমি তো আর নিজের হাতে নিজেরে তৈরি করি নাই কা। আর আরেকটা কথা, কলেজে কি মানুষের গায়ের রং দেখা বিচার করে? ওনারা তো কলেজে ভর্তি করবে কার মেধা কিরকম। আর আমি জানি যতটুক মানুষ বলে আমার মেধা নাকি অনেক ভালো। বাবা রে বাবা, আইসে যে না চেহারা নাম রাখছে পেয়ারা আপনার। শুনেন, ঢাকা শহর এটা গ্রামের কলেজ মনে করেন, ঢাকা শহরের কলেজ। এখানে সেরা দেখেই ভর্তি করা। আর কলেজে গেলে দেখবেন যে কত সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা আছে কলেজে। ওদের কাছে আপনি কিছুই না, আপনি একটা হ্যান্ডজাকুটার মতো হবেন। আপনি গ্রামে ছিলেন, ভালোই ছিলেন। ওই গ্রামের কলেজেই আপনারা মানাইতো। ঢাকা শহরে ভালো কলেজ তো দূরের কথা, নর্মাল কলেজেও নিব না, ঠিক আছে? আর আপনাদের কলেজেও নিবে না। আপনার যে চেহারা, এই চেহারা আবার সুশিক্ষিত হবে। মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও তাকাইবে না। আর পড়ালেখা করে কি করবো? মালাস্ট্রি পাস বানালে মনে হয় যে এত পড়ালেখা করে কি করবি? গ্রামে একটা ফকির ছোট লোক দেখে বিয়ে পাবি আর সংসার করবি, এটা তো তোর দরকার হয়েছে বিয়া। এতটুকু একটা মেয়ে গ্রামের রিক্সাওয়ালা ফকির নিয়ে ওদের কাছে বিয়ে পড়বি, এছাড়া তো তোর আর কেউ বিয়েও করবে না। কে বিয়ে করবে? যে না চেহারা তোর, তোর দিকে তাকালে ভূমি আসি, বুঝছস? গ্রামে গিয়ে একটা ভালো ছেলে দেখে বিয়ে বই সংসার কর। মেয়েদের কাজে এটা পড়ালেখা করে কিচ্ছু পাতি পারবি না, ওই যে পাতিলের তলে বসবি। হ্যাঁ, আভা যা বলছে একদম ঠিক কথা বলছে। ওই ঠেলবেন তো চুলা, কলম ঠেলে কোনো লাভ আছে? শুনেন, আমার ভাইয়ার অনেক বড় ইচ্ছা যে আমি একজন বড় আইনজীবী হব। এর জন্য আমি পড়ালেখাটা কন্টিনিউ করতেছি। কি? আর আফা, তোর ননদ তো 1 জিবিও না, আবার এসে আইনজীবী হতে। আফা আয়। শোন, আমার না একটা কথা মনে পড়ছে। কি কথা? ভাত পায় না বাবা যদি খাটা খাটা করে মরে। চল। আয়। ভাবি, আমাকেও কিছু খাইতে দেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ ভাবি, আমার না কিছু খাইতে না, আমার ক্ষুধা লাগছে। গ্রামে গিয়ে খাতে পারছ না? এখানে এসে কারা বাসে কিছু নাই, কোনো কিছু দিতে পারবে না। এখন বসে দেখ, ফকির নেই ছোট লোক। ভাইয়া এসে কি রে,
তুই তুই কখন আসছস? আমি আসছি 10টা 10:30টার দিকে। 10:30টার দিকে? আর এখন রাত বাজে 2:30টা। এনে কি করস? রুমে যা। কোন রুমে যাম? কোন রুমে যাবি মানে? এতক্ষণ কোন রুমে আসিলি? এতক্ষণ তো এই যে সোফার মধ্যে বইয়া বইয়া ঘুমাইছি। সোফার ভিতরে বয়ে সোফার ভিতরে বয়ে ঘুমাইছিস মানে? হ, ভাবি তো দেখা দেয় না আমি কোন রুমে যামো। আমার না অনেক ক্ষুধা লাগছে ভাইয়া, তুমি আমার কিছু কিনাই না দাও না, আমি খামো। কায়ে ভাত খাস নাই? না, ভাবি আমার কিচ্ছু দেয়নি কা। গোস্ত রাইন্দা ফালাই দিছে, তা আমার বইনেরে দেয় নাই। ভাতও রান্না করে নাই। কত বড় খারাপ! হ্যাঁ, তুই ভাত চাস নাই? ভাত চাস নাই? চাইছি তো। ভাবি কইছে যে আমার লেগে নাকি রান্ধে নাই কা। যে বিয়ে আছে না, বিয়ে আইছিল, বিয়ে বিয়ে আইছিল মানে? ওই যে ভাবির ভাই ভাই। হ্যাঁ, খাবার চাইছিলাম তো, ওই যে তোমার শালাইছে। হ্যাঁ রে, দেখছি ভাবি নিয়ে যে খাওয়াইছে, খাওয়ানোর পর ওই যে ওই রুম আছে না, ওই রুমে তোমার শালারে ভাবি ঘুম পাড়ায় রেখেছে। তাই আমি তো জানি তুমি এবার সে 2টা রুমই, আর রুম নাই। আর ভাবিও কইছে আমার হ্যান থেকে লড়তে না, এর লেগে আমি আর লড়ি নাই, হ্যাঁ নেই ঘুমাই গেছি গা। তুই একটা মাইয়া মানুষ, তোর বাইরের ঘরে সোফার উপর ঘুমাইতে দিছে। কি সুন্দর কম্বল গায়ে দিয়া ঘুমাইতেছস, আর অথচ আমার বোন রে সোফার উপরে বসাই রেখে গেছস। থাকগা ভাই, কথা কবি না, তো পাকনামি করস কে? ভাবি রে। চুপ! আয় তুই আমার সাথে আয়, তোর ব্যাগ নিয়ে আয় আমার সাথে। কত সুন্দর! হ্যাঁ, একটা কম্বল গায়ে দিছে, একটা কম্বল পাশে আছে, আরেকটা কম্বল ওই মাথার ওই সাইডে আছে। কত শান্তি! কই আমার অফিসের ব্যাগটা দাও, ব্লেজারটা আইনো। এই নাও তোমার ব্যাগ, এই নাও ব্লেজার। কি হয়েছে, কি খুঁজতেছো? একটা জিনিস খুঁজতেছি, বুঝলাম না গেল কই। সে কখন থেকে কি খুঁজতেছো? আরে টাকা খুঁজতেছি, টাকা। তুমি কি আমার পকেট থেকে টাকা নিছো? টাকা? তুমি দেখছো কখন তোমার না বলে আমি তোমার টাকা নিতে? তাহলে টাকা যাইবে কই? বুঝলাম না। কত টাকা? একটা দুইটা টাকা, 20,000 টাকা। কি বলো 20,000 টাকা? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার টাকা নিবে কে? এর হয়তো শুধু আমি আর তুমিই থাকো। আমি তো এইটাই বলতেছি, এই বাসায় তুমি আর আমি থাকি, আর কেউ থাকে না। তাহলে টাকাটা যাইবে কই? টাকার কি হাত পা গজাইছে? এই যে এবার দরজা দিয়ে বাইরে হয়ে গেছে গা। তুমি হয়তো টাকাটা অন্য কোথাও রাখছো, মনে করে দেখো তো। আর আমি টাকা অন্য জায়গায় রাখবো কি লিগা? কি পাগল? হ্যাঁ, পাগলের মতো কথা বলতেছো। বুঝলে না তুমি এত সেতো কেন? তা চেক মনে হয় 20,000 টাকা আমার অফিসের টাকা। টাকা আনো, জানতে পারো আমার টাকাই না দাও। তুমি পাগল হচ্ছে? তোমার টাকা আমি নিছি? তুমি কখন দেখছো আমি তোমার টাকা নিতে? তুমি নিছো টাকা, নাহলে আমার টাকা কই যাবো? আমি তোমার টাকা নিই নাই। মানুষ আমরা ঘরে দুইজন, তাহলে কে নিব টাকা? টাকাটা কে নিব? আকাশে গেছে গা, হাওয়ায় মিলে গেছে গা, জানলাটা বাইরে গেছে গা। হ্যাঁ, আর তুমি অদৃশ্য হয়ে থামো। গেছে। বাসা শুধু এখন আর আমি তুমি নাই। তোমার চোর ফকির নিয়ে একটা বোন আছে না, ও আসছে মনে হয় ওই নিচে টাকা। হ্যাঁ, আমার বোন এবার কই থেকে? আমার বোন তো গ্রামে। আরে তুমি মনে হয় দেখো না, কাল রাতে আসছিল তোমার বোনে। আমি বলছি এবার থেকে চলে যেতে, এই কারণে হয়তো তোমার টাকা চুরি করছে। কি বলো? আমার বোন আসছিল, আমি ঢুকলাম, আমি তো দেখলামই না আমার বোনেরে। আমি তো সুন্দর করে খাওয়া দাওয়া ওই যে রুমনি
বলছি এখান তো সুন্দর মতো ঘুমা। কি একটা আর ব্যাপার। আমার মনে হয় তোমার মনে নিছে তোমার টাকা নিবে কে? আর আমার বোন কি শোন নাকি? আমার বোন নিচে আর তোমার মনে যে চেহারা যে চরিত্র তোমার মনে হয়তো টাকাটা চুরি করছে, দেখতে চোরের মতো লাগে। কারণ তোমার বোনকে আমি আমার বাড়িতে জায়গা দিতে চাই নাই, এবং তোমার বোন এখানে জায়গা দিচ্ছি, নইলে আমি জীবনে জায়গা দিতাম না। চোর পাঠাবো আমি কখন আমার বাড়িতে জায়গা দিই? আরে দুলাভাই কেমন আছেন? এই তো ভালো। একটু বসেন, আপনার সাথে কথা আছে। আরে চুপ থাক না, তুই তো দুলাভাইয়ের মাঝে যেমন গরম আছে। আরে চুপ থাক, দুলাভাইয়ের সাথে আমার কথা আছে। দুলাভাই বসেন আরে তো। তুই বড় কথা কইছ তো। আবার তুই না অতিরিক্ত কথা বলিস। দুলাভাই বসেন তো। আরে তুই চুপ থাক তো। আরে আপা বুঝলাম না তোর যে কথা বলতে কানে কি যায় না। শুনুন দুলাভাই, আমি তো আসছি কালকে রাত্রে, আপনারা এসে পাইনি। ওই যার জন্য আইসি আর আপা কিছু বলছে? আমি এখনো কিছু বলি নাই, তোর বলছিস চুপ থাকতে। আমি তো তোর সাথে কথা বলতেছি। তুই বলবি না তো আমি কিসের জন্য আইসি? কি বলবো? মালটা বলবো তো দুলাভাই টাকা হারাইছে। আমার 20,000 টাকা লাগবে। 1020 টাকা হইলে হবে না দুলাভাই, দেন 1020 টাকা। আরে বলো, তোর কি কইতেছি? তোর দুলাভাই টাকা ব্লেজার পকেটে ছিল, হারাই গেছে। ওই যে মনে ওর পকেটনি বোনেরটা আছে না, ও আসছে, ওই নিয়ে গেছে মনে হয়। নিতে পারে। কয় হাজার টাকা লাগবে? 1020। 20,000 টাকা লাগবে? হ্যাঁ, তোমার তো আমার বলতে মনে নাই। আমার ভাইও কাল রাতে আসছিল তোমার খোঁজে, তুমি তো আসলে অফিসে ছিলা। আমার ভাই 20,000 টাকা লাগবে দেওয়ার জন্য, আমার কাছে তত টাকা নাই। তুমি তো আমার সকালবেলা বললা না তোমার ভাই আসছে, তুমি তোমার বললা না, সকালেও বললা না, গতকালকে রাত্রে আসছে, তুমি তো বললা শুধু আমার ছোট বোন আসছে, তোমার ভাই আসছে এটা তো বলো নাই। আর বলবো কোন সময়? সময় পাইছি। সকালে উঠে তো আমি রান্না বান্না করলাম, নাস্তা টাস্তা তৈরি করলাম, তারপর তো তুমি অফিস যাবে, তুমি ডাকছো, তোমার কাছে আইসি। এর মধ্যে তো শুনি তোমার টাকা টাকা হারাই গেছে, তো বলবো কোথেকে বলো তো? কি হয়েছে? টাকা রয়েছে কেন? আমি যে বলি আমার কথা কি বিশেষ করো না? কি হইছে ভাইয়া? চিল্লাচিল্লি কিসের? সিলে সিলে কিছু কিছু বুঝেন না? বাড়ির টাকা চুরি করে এখনো যান নাই বাড়ি থেকে, এখন আসে না বাড়িতে না? চুরি? কিসের চুরি? কিসের টাকা? কিসের চুরি কিসের টাকা? মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না আপনি, না? আমি বং ধরেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি, আমার এই ব্লেজারের পকেটে 20,000 টাকা আছে, তুই নিছস? না তো ভাইয়া, তোমার সাথে তো আমার দেখাই হয় না, টাকা নিয়ে মনে কখন? দেখছো, আমি তো জানি না ও আইছে, আর আমি ব্লেজার খুলে রাখছি সেটা তো আমার বইনে জানে না, ও টাকা নিব কই থেকে? তুমি প্লেজার কই রাখছো? তোমার বোন কি এখন ঘুম থেকে উঠছে আর আগে উঠছে? ও যদি টাকাটা নিত তাহলে ও যাইতো কেন এতক্ষণে? দেখো দেখো লুকাই রাখছে টাকা, হয়তো যাও না, আমাদের কাছে ভালো সাজার জন্য রয়েছে। তুই কি টাকা নিছস? না ভাইয়া, আমি আমার টাকা লাগলে তো তোমার থেকেই চাই নিতাম। আমার মাথা ধরে কত টাকা নিছস নি? এই যে তোমার মাথা ছুঁয়ে কইতাছে আমি টাকা নেই নেই। ও বাবা রে বাবা, টাকা চুরি করে ভাই মাথা ছুঁয়ে আমার কসম কার, একবার কি দিতে দেবো না ভাই কথা? আফা চোরেরা মানে না ধর্মের কাহিনী। দেখ গা, ওরা কোরআন শরীফ হাতে নিয়েও মিথ্যা কথা বলে। ঠিক কথাই বলছো। সোরা আসলে শুরু করলে কখনো সত্যি কথা বলে না, বুঝছ নাই? ও বিয়াই, মুখ সামলায় কথাবার্তা বলবেন, চোর চোর বলবেন না। আমি চুরি করছি আপনি দেখছেন? আপনিও তো এই বাসায় আছেন, তার মানে আপনি চুরি করছেন? এই তো তো সাহস কম না, তুমি আমার ভাইকে চোর বলতেছো? আমার ভাই ওই ফ্যামিলিতে বড় হয়নি যে কারো টাকা চুরি করবে। আমার ভাইও আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে ভাইয়ের টাকা চুরি করবো। আপনার চেহারা দেখলে বোঝা যায় যে আপনি কেমন। 2 দিন পর পর আইসা পর আমার ভাই থেকে টাকা নিতে, আপনার টাকার প্রয়োজন হয়েছে, আমার ভাই মনে হয় না করছে, আপনি টাকা চুরি করছেন। তো মুখ তো ভালোই চলে, তোমার সামনে আমার ভাইকে চোর হবার দাও, তুমি কিছু বলবে না? আচ্ছা, আমার বোন কি টাকাটা নিছে তুমি দেখছো? তুমিও দাও নাই, আমিও দেই নাই, আবার তোমার ভাই যে চুরি করে না এটার গ্যারান্টি কি? দুলাভাই হোয়াট দ্য হেল, আপনি সব কি বলতেছেন? আমি চোর? আমি চুরি করছি? কি বললা? আমার ভাই চুরি করবে? তোমার কি মনে হয়? দেখো তো আমার ভাই চেহারাটা দিকে তাকায় একদম, বলো তো আমার ভাই কি চুরি করতে পারে? কত নিষ্পাপ একটা চেহারা। শুনো, উপর থেকে ওই পোশাক আশাক দেখা বোঝা যায় না কে চোর, কে বাটপার, কে ভালো, কে কিরকম, এগুলো কি বোঝা যায় বলো? হ্যাঁ, এই যে আমাদের দেশে দুর্নীতি করে, কোট টাই পরে এরাই তো দুর্নীতি করে, করে না? অশিক্ষিত মানুষ করে, করে না? শোনো, আমার ভাই এ বাড়িতে প্রায় সময় আসে, কখনো এরকম ধরনের কাজ কারবার করে নাই, আর এখন করবে। তোমার কি বিশেষ? আচ্ছা ভাইয়া, আমি আমার ব্যাগগুলো নিয়ে আসতেছি, তুমি দেখো টাকা আমি চুরি করছি কিনা। কেরম সাধু সাজে, টাকা তো চুরি করছে করছে, আবার এরপর কত বড় বড় কথা বলে। এই যে আমার ব্যাগ, এই যে আমার স্কুল ব্যাগ। তুমি নিজে চেক করো। আমি তো করবো, তোমার মন টাকা দেখলো কি তুমি বলবা? কি ফকিনে টোকেনে জামা কাপড় লইস, আর কিছু হতে নাই এখানে। দাও ওই ব্যাগ দাও, ব্যাগের এই সাইড পকেট চেক করো, কিছু আছে? চেন লাগাও। এই আরেকটা ব্যাগ।
ওই ব্যাগ চেক করো, এটা লাগা, কাপড় চোপড় ঢুকা, লাগা, চেন লাগা। আমার গোপনটা কত রাখে বাবা রে বাবা, ও কোনো ভালো নাই। হ্যাঁ, আবার মনে হয় কি জানিস অন্য কোথাও রাখছে। এটাই মনে হবে। আচ্ছা, এবার একটা কথা বলি। এই বাড়িতে দুইটা মানুষ বেড়াইতে আসছে, দুইটা মেহমান আমার বাড়িতে। একটা মেহমানকে যেহেতু চেক করছি, আরেকটা মেহমানকে তোমার ভাই, তোমার ভাইয়ের ব্যাগ ট্যাগ যা আছে নিয়ে আসো, চেক হবে। আমার বাড়িতে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসে নাই। যেহেতু আমার বাসায় দুইটা মেহমান, দুইজন বেড়াইতে আসছে, একজনের ব্যাগ অলরেডি চেক হয়ে গেছে, আর থাকে তোমার ভাই। তোমার ভাইয়ের ব্যাগ ট্যাগ থাকলে নিয়ে আসো, চেক করবো। দুলা ভাই, আপনি মানে চেক করবেন? আমি তো কোনো ব্যাগ টাকা নিই নাই, আমি যেমনি আইছি এমনি। হ্যাঁ, আমার ভাই কোনো ব্যাগ ট্যাগ আর নেই, এমনিতেই আইছে। দাও। দুলা ভাই, আপনি আমার অবিশ্বাস করতেছেন? সি, করলে কি হয়েছে? তুই কি এমন কাজ করস? তুই তো এমন কাজ কখনো করতে পারস না। তুই আমার ভাই না? শোনো, আমার বোনের ব্যাগ যেহেতু তুমি চেক করছো, তোমার ভাইয়ের পকেট, ব্লেজারের পকেট, সব জায়গা তুমি চেক করবা, প্যান্টের পকেট, সব জায়গা তুমি চেক করবা। চেক করো। আমি চেক করবো কা? আমি যখন তোমার বোনের ব্যাগ চেক করছি, তুমি আমার ভাইকে চেক করো, তো তোমার বিশেষ হবে যে আমার ভাই চুরি করছে না না করছে। না, আবার তোমাদের মাইন্ডে লাগতে পারে, যেহেতু তোমার ভাই, মাইন্ডে লাগতে পারে না, ফেরেশতা তোমার ভাই, নিষ্পাপ চেহারা, দুধে ভেজাল আছে, তোমার ভাইয়ের ভিতরে ভেজাল নাই, তুমি বলছো না, তাহলে তুমি চেক করো। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতেছি। দেখ আসে দেখে। এই তো, কিলো এই তো সেই টাকা, এই তো সেই টাকা। কিরে তোর পকেটে এতগুলো টাকা কিভাবে? দেখি, এই তো, হ্যাঁ, 20,000 টাকা। সি 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 শালা বাবু, আর তোমার 20,000 টাকা দরকার, তুমি কিছুক্ষণ আগে বলছো, আর এখানে 20,000 টাকাই আছিল। আরে দুলা ভাই, আমি তো জানি না আমার পকেটে টাকা আসলো কিভাবে। তুমি 20,000 টাকা চুরি করছো? দুলা ভাই, কোথাও ভুল হচ্ছে, আমি টাকা চুরি করি না, আমি কেন চুরি করবো? সি 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 সি, আমি নিজে চেক করি নাই, তোমার বোনের কাছে চেক করেছি, তোমার বোন নিচে তোমার পকেট থেকে পাইছে 20,000 টাকা। এখন কি বলবা? কিরে তুই কি তো দুলা ভাই এখান থেকে টাকা চুরি করলি? আপা বিশ্বাস কর, আমি কেন টাকা চুরি করবো? আমি চুরি করি নাই। দেখছো আমার ভাই বলছে আমার ভাই টাকা চুরি করে না, হয়তো তোমার বোন হয়তো চুরি করে আমার ভাইকে চুরানোর জন্য এখানে রাখছে টাকাটা। সি 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 সি, আর কত ছোট হইবা, আর কত নিচে নামবা? হ্যাঁ, আমার ভাই তো এমন কাজ করে না কখনো। আর কত নিচে নামবা আমার বোনকে তুমি চোর বানানোর জন্য? আর কতটা নিচে নামবা আমার একটু বলতে পারো? হ্যাঁ, দেখো আমার ভাই তো, তুমি তো জানো আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না, কখনো করছে তুমি বলো? শোনো, মানুষের ভিতরে লোভ কখন আসে যায় তুমি বলতে পারবা? বলতে পারবা তোমার ভিতরে কখন পরিবর্তন আসবে? তুমি বলতে পারবা? তোমার ভাই 20,000 টাকা দরকার ছিল, তোমার ভাই সেই 20,000 টাকা অন্ধকার রাত্রে আমার এই ব্লেজারের পকেট থেকে চুরি করছে। তোমার ভাইয়ের শাস্তি তুমি দিবা, আমি কিছু বলবো না। আর যদি তুমি শাস্তি না দাও, আমি পুলিশে দিব তোমার ভাইকে। কি রে, আমি তোরা এত বিশ্বাস করতাম, তুই কিভাবে পারলি তো দুলা ভাই পকেট থেকে টাকাটা চুরি করার জন্য? তোর টাকা লাগতো, তুই আমার বলছস ভালো কথা, আমি বলছিলাম তো দুলা ভাই আসে তোর টাকাটা দিবে, তুই ওই পর্যন্ত অপেক্ষা করতে পারলি, তুই টাকাটা চুরি করলি? বিশ্বাস কর, আমি তোর বুঝাইতে পারতেছি না, আমি টাকাগুলো চুরি করি নাই। চুপ থাক তুই, বেদ্যপ অসিব্য, তুই কিভাবে পারলি এই কাজটা করতে? তো যখন যা লাগতো তখন আমি তারিখ তো দুলা ভাইকে আমি বলতাম কখনো? হ্যাঁ, তোর লক্ষ লক্ষ টাকা আমি তোকে দিচ্ছি, কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে তুই এই কাজটা করবি। আমার নন্দকে আমি দেখতে পারি ঠিক আছে, কিন্তু তার বলে কি আমি ওকে সুর অপবাদ দিব? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর শুনেন বিয়াই, চোরের মায়ের সব সময় বড় গলা থাকে। যেমন টাকাটা আপনি চুরি করছেন, আর বড় গলায় আপনি কথা বলছেন। আরে শোনো, তোমার যদি টাকা লাগতো 20,000 না 20 লাখ টাকা দিয়ে দিতাম, মাত্র 20,000 টাকা তুমি চুরি করছো, তাও আবার আমার পকেট থেকে। হ্যাঁ, আরে এরকম 10-20 হাজার টাকা তো প্রত্যেক দিন আমি খরচ করি, এরকম 10-20 হাজার টাকা আমি প্রত্যেক দিন খরচ করি, মানুষের প্রত্যেক দিন 2-3 হাজার টাকা আমি দান করি। তুমি আমার বলতা, তোমার আমি দান করে দিতাম, তাও চুরি করলা কেন আমার পকেট থেকে? তোমার আমি অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, অনেক কাছের মানুষ মনে করতাম নিজের ছোট ভাই, আর তুমি বিশ্বাসের করে এইভাবে চুরি করছো। সামান্য কয়টা টাকা, 20,000 টাকা কয় টাকা বলো? হ্যাঁ, তুই কি চাস আমার সংসারটা ভেঙে যা? হ্যাঁ, তুই তো মনে হয় এটাই চাচ্ছিলি যে তোর বোনের সংসারটা ভাঙলে তুই অনেক খুশি হবি, কারণ তুই টাকাটা চুরি করলি। হ্যাঁ,
তুই আমার বলতে পারতি, আমি তো বলছো তো, আমি তো বলছো তো দুলাভাই তোর টাকা দিবে। আবার দেখ, আমি আবারও বলতেছি, আমি কোনো টাকা চুরি করি নাই। তুই কেমনে কথা বলছ? হ্যাঁ, একবারও কি তোর চোখে শরম আসে না? তুই এখনই এই বাড়ি থেকে বেরো, কখন আমার বাড়িতে আসবি না, আর আমাকে বোন বলিয়ে তুই পয়সা দিবি না। বেরিয়ে যা। আসলে আমি যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও বোন। আসলে আমি বুঝতে পারিনি, তুমি আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা, এখান থেকে পড়ালেখা করবা, তুমি আমার বোনের মতো। ঠিক আছে ভাবি, আমি কিছু মনে করি নাই। আসলে আমার ভাই যে কাজ করবে আমি কখনো কল্পনা করি না। আসলে ভাই তো সবসময় আইতো, কখনো তো এরকম কাজ করে নাই, কারণ আমিও ভাবি না যে এই কাজটা করতে পারবো। ঠিক আছে, আমার বোনের নিয়ে ভিতরে যাও। এখন থেকে ও এখানেই থাকবে, এখান থেকেও লেখাপড়া করবে, এখান থেকে ওর কলেজ কাছে খুব। আচ্ছা ঠিক আছে, যাওয়ার নিয়ে ভিতরে যাও। ভিতরে আয়। এখন থেকে তুই ওই রুমে থাকবি, ওই রুমে যা। ওই যে তোর ব্যাগ পড়ছে, নিয়ে যাও, আর ভিতরে নিয়ে যাও, রুমটা একটু গুছাই টুছাই দাও। আচ্ছা ঠিক আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা। আমার বোনকে এই বাসায় রাখবে না, আমার বোনকে ঠিক করে খাওয়া দেয় নাই, মাংস রান্না কইরা ডাস্টবিনে ফালাই দিছে, তো আমার বোনকে দেয় নাই। এই জন্যই তো ছোট্ট একটু বুদ্ধি কাটাইছি। কি বুদ্ধিটা সবার জানা দরকার না? হ্যাঁ,